আসসালামু আলাইকুম গাইস, আজ বাসায় রান্না করেছিলাম মুরগির রোস্ট। সো আমি এখানে গরম তেলে রোস্টের পিসগুলো সুন্দর মতো ভেজে একটি পাত্রে আলাদা করে নামিয়ে রেখেছিলাম। এবার গরম তেলের মধ্যে আমি আগে থেকে ব্লেন্ড করা মশলা যেমন আদা, রসুন, জিরা, পেঁয়াজ দিয়ে দিলাম এবং এখানে আরেকটু অ্যাড করেছিলাম জয়ত্রী আর বাদাম, যেটা আমি আলাদা করে ব্লেন্ড করেছিলাম। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলাটা তেলের সাথে অনেক সুন্দর মতো আমি কষিয়ে নিব যেন কাঁচা স্মেলটা না থাকে, চলে যায়। এবার এর মধ্যেও আমি অ্যাড করেছিলাম খানিকটা আপনার মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার এটাও মশলার সাথে সুন্দর মতো কষাবো। আমি খুব সুন্দর মতো মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, এলাচ গুঁড়া, আলাদা একটা স্মেলের জন্য। এবার এখানে একটু পানি দিয়েছিলাম মশলাটা যেন সুন্দর মতো কষায়। এখানে আলাদা করে টক দই ফেটে রেখেছিলাম। এবার আমার রোস্টের পিসগুলো আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবং সুন্দর মতো মিশিয়ে নিব যেন মশলাটা রোস্টের মধ্যে ঠিক মতো পৌঁছে যায়। সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আমি ফেটে রাখা টক দই এবং তার সাথে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম এবং সুন্দর মতো ফেটে রেখেছিলাম। এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব রোস্টের উপর থেকে ছড়িয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটার সাথে এবং রোস্টার সাথে টক দইটা সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু পানি অ্যাড করব আমার রোস্টটা সেদ্ধ হওয়ার জন্য। অবশ্য মশলা কষানোর সময় রোস্টটা মাশাআল্লাহ অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং আর একটু পানি দিয়ে সেদ্ধ করব যেন রোস্টের পিসগুলো অনেক সফট হয়। সো এখানে পানি অ্যাড করে দিলাম আর আমি সুন্দর মতো মিশিয়ে নিব। মেশানোর পরে দেখুন আমার রোস্টটা ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকন দিয়ে ঢেকে রাখবো যেন রোস্টটা অনেক সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনটা উঠিয়ে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা রং এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে আমার রোস্টে। এর উপর থেকে আমি একটু চিনি আর গুঁড়া দুধটা ছড়িয়ে দিয়েছিলাম স্বাদের জন্য, এটা আপনারা স্কিপ করতে পারবেন, সমস্যা নাই। আমার রোস্টটা সম্পূর্ণ ডান হয়ে গিয়েছে। এবার দেখুন আমার রোস্টের আপনার ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, গ্রেভিটা অনেক সুন্দর হয়েছিল। সো এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। চুলা থেকে নামিয়ে নিলাম, এবার আমি টেস্ট করব। সো আজকের আমার এই ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।